ভেবে দেখো তো, তোমার নিজের বাড়িরই কোনো কোনায় যদি একদিন হঠাৎ ছায়া নড়ে ওঠে, যদি দরজার ফাঁক দিয়ে কারো ঠান্ডা নিঃশ্বাস পড়ে গেলে। আমি নিজের চোখে দেখেছি, আমার বাড়ির এক স্টোররুমে কেউ ছিল দীর্ঘদিন ধরে। সে আমাকে ডাকত, ফিসফিস করে বলতো, আমি এখনো এখানেই আছি। এই গল্পটা শুধু ভূতের নয়, এটা এক গোপন অতীতের, এক অভিশপ্ত নারীর। আজ আমি বলবো সেই সত্যি কথা, যা তোমরা শুনে হয়তো আজ রাতে ঘুমোতেই পারবে না। তৈরি তো? তুই বিশ্বাস করবি না, সেদিন রাতে হঠাৎ কি যে হলো, বলার মতো না। সব কিছুই শুরু হয় আমার ঘরের এক কোণ থেকে, একটা ছোট্ট অন্ধকার কোণ, যেটা আমি বছরের পর বছর এড়িয়ে চলতাম। জানিস, কখনো কখনো কিছু কিছু জায়গা এমনই হয়, না চাইলেও টানতে থাকে। তখন ঠিক রাত একটা হবে, বাইরে প্রবল বৃষ্টি, বজ্রপাতের আওয়াজে জানালার কাচ কেঁপে উঠছে, এক একটা শব্দে মনে হচ্ছে ছাদটাই উড়ে যাবে। আমি তখন ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ মনে হলো, দরজার পিছনের কোণটায় যেন কেউ দাঁড়িয়ে আছে। একটা ছায়া। না, আমি ভয় পাইনি তখন, ভেবেছিলাম চোখের ভুল, অথবা আলো আঁধারির খেলা। কিন্তু যতই তাকাই, ছায়াটা যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। কে? আমি ডেকে উঠলাম, কিন্তু কোনো উত্তর নেই, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে থাকা একটা ছায়া। আমি লাইট জ্বালাতে গিয়ে দেখি, বাতি কাজ করছে না। কেমন অদ্ভুত ঠান্ডা লাগতে শুরু করলো ঘরের মধ্যে, এমন ঠান্ডা যা কাঁপিয়ে দেয় অস্থি মজ্জাও। তখনই মনে পড়ল, আমার ঠাকুমা বলতো, যে কোণে দিনের আলো ঢোকে না, সেইখানে অশরীরীরা বাসা বাঁধে। আমি হেসে উড়িয়ে দিতাম সব সময়, কিন্তু সেদিন বুঝলাম, ঠাকুমা যা বলতো, সবটা মিথ্যে নয়। আমি সিদ্ধান্ত নিলাম, এই ভূতের খোঁজ আমি করব। নিজের বাড়ির প্রতিটা কোণ আমি ঘুরে ঘুরে দেখব। যদি কোথাও কিছু লুকিয়ে থাকে, তবে আজই আমি তাকে খুঁজে বের করব। প্রথমে আমি গেলাম রান্নাঘরে। রান্নাঘরের কোণায় একটা পুরনো কাঠের আলমারি আছে, যেটা কখনো খোলা হয় না। জানো কেন? কারণ মাঝে মাঝে রাতের বেলা ওটা থেকে শব্দ আসে। ঠক ঠক, চু চু, একটা টিকটিকির মতো আওয়াজ, অথচ কোন প্রাণী নেই ওখানে। আমি সাহস করে ওটা খুলে ফেললাম, কিন্তু ভিতরে কিছু নেই। কিন্তু জানিস, যে গন্ধটা এল, সেটা যেন পচা ফুলের মতো, একদম শ্মশানের গন্ধ। এরপর আমি গেলাম বারান্দার এক কোণে। ওখানে একটা পুরনো চেয়ার পড়ে থাকে, যেটাতে কেউ বসে না, অথচ মাঝরাতে সেটা দুলতে থাকে। আজও দেখলাম, চেয়ারটা আস্তে আস্তে দুলছে। বাতাস নেই, কেউ নেই, তবু চেয়ারটা দুলছে। তুই কে রে? আমি চেঁচিয়ে উঠলাম। তখনই হঠাৎ পেছনে থেকে একটা কোল্ড ব্রিজের মতো কিছু যেন গলা ছুঁয়ে গেল। আমি চমকে তাকালাম, কেউ নেই। সব শেষে আমি গেলাম আমার বাথরুমের পেছনের ছোট্ট স্টোররুমটায়। এই রুমটা একেবারেই ব্যবহার হয় না, জানালা বন্ধ, বাতি জ্বলে না, দরজায় তালা। কিন্তু জানিস, তালাটা খোলা পেলাম আজ। আমার হাত কাঁপছিল, বুক ধুকপুক করছিল, কিন্তু তাও ঢুকে পড়লাম ভেতরে। ঘরে ঢুকতেই দেখি, মেঝেতে এক টুকরো লাল কাপড় পরে আছে, রক্তে ভেজা। তখনই বাতি জ্বলে উঠল আপনা থেকেই। আর আমি যা দেখলাম, সেটা ভাবলেও গায়ে কাটা দেয়। ঘরের ভিতর এক বৃদ্ধা বসে আছে, চুল এলোমেলো, চোখে কোন আলো নেই, ঠোঁটে একটা হালকা হাসি। কিন্তু শরীর যেন পচে যাওয়া, ছেঁড়া ছেঁড়া। তুই শেষ পর্যন্ত এলি, সে বলল, একটা গলা, যেটা মানুষের না। আমি চিৎকার করে উঠলাম, দৌড়ে বেরিয়ে এলাম, কিন্তু দরজা বন্ধ। আমি বারবার ধাক্কা মারলাম, চিৎকার করলাম, বাঁচাও, কেউ আছো? কিন্তু কেউ সাড়া দিল না। হঠাৎ বাতি নিভে গেল, ঘরের মধ্যে সেই ছায়া আবার। এইবার স্পষ্ট দেখলাম, বৃদ্ধা আমার দিকে আসছে, আস্তে আস্তে, মাটির ওপর পা না রেখেই ভাসতে ভাসতে। আমি মূর্ছা গেলাম, চোখ খুললাম সকালে, নিজের বিছানায়। মনে হলো, সব কিছু একটা দুঃস্বপ্ন। কিন্তু না, বাম হাতে লাল দাগ, ঠিক যেমনটা লাল কাপড়ে ছিল। আমি দৌড়ে গেলাম স্টোররুমে, দেখি তালা লাগানো। তাহলে কাল রাতে আবার রান্নাঘরের আলমারিতে গেলাম, ওখানে সেই গন্ধ নেই। বারান্দার চেয়ারটা স্থির, সব কিছু যেন স্বাভাবিক। কিন্তু আমার ভিতরটা বলে, সব কিছু ঠিক নেই। আজও রাত হলে আমি ঘরের প্রতিটি কোণে যাই, দেখি কোথাও কেউ আছে কি না। আজও আমি অনুভব করি, কোথাও কেউ লুকিয়ে আছে, একদম চুপচাপ, আমাকে দেখে যাচ্ছে, আমার প্রতিটি পদক্ষেপ শুনছে। তুই যদি আমার বাড়িতে আসিস, তাহলে একবার বারান্দার কোণটায় দাঁড়িয়ে থাকিস। দেখবি, কেউ যেন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু পায়ের শব্দ নেই। তুই যদি সাহসী হোস, তাহলে আমার সঙ্গে ঘরের প্রতিটি কোণে খোঁজ চালা।
ভূত কি সত্যিই আছে, নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? কিন্তু একটা কথা সত্যি, আমার বাড়ির প্রতিটি কোণে কিছু একটা আছে। আর সেটা জানে তুই খুঁজতে এসেছিস। তুই ভাবছিস হয়তো সব শেষ। না রে, কিছুই শেষ হয়নি। বরং যা শুরু হয়েছে তার শেষ হয়তো কোনোদিন হবেই না। ঘটনার ঠিক পরদিন রাতে আমি কিছুটা সামলে উঠেছিলাম। ভাবছিলাম সবটা হয়তো একটা দুঃস্বপ্ন। মানুষ তো অনেক সময় মানসিক চাপেও অদ্ভুত জিনিস দেখতে পায়, তাই না? তাই আমি ঠিক করলাম এবার একবার ক্যামেরা বসাই ঘরে। পুরো ঘর নয়, শুধু সেই স্টোররুমের দরজার সামনে। আমি মোবাইল ক্যামেরা সেট করে রেখে দিলাম। রাত্রি 12টা থেকে 3টা পর্যন্ত রেকর্ড চলবে। আর জানিস কি হলো? পরদিন সকালে ফুটেজ দেখে আমি হিমশীতল হয়ে গেলাম। ঠিক 1:37 ক্যামেরার ফ্রেমে ধরা পড়ল স্টোররুমের দরজা আপনা আপনি খুলে গেল, ধীরে ধীরে, একেবারে নিঃশব্দে। তারপর এক জোড়া পা, না, ঠিক পা নয়, যেন মেঘের মতো ধোয়ার মতন কিছু, মাটির উপর দিয়ে ভেসে ভেসে বাইরে এল। তখনই ক্যামেরা ঝাঁকুনি খেতে শুরু করলো। ছবি কাঁপছে, স্ক্রিন ঝাপসা। তবে ঠিক শেষ মুহূর্তে এক ঝলক দেখা গেল, সেই বৃদ্ধা। হ্যাঁ, সেই চোখ মরা, চুল বিকৃত মুখখানা। সে আমার ক্যামেরার দিকে তাকিয়ে যেন বলছে, আমায় থামাতে পারবি? আমার বুকটা যেন ছিঁড়ে যাচ্ছিল। আমি ছুটে গিয়ে ক্যামেরা বন্ধ করলাম, মোবাইল ছুঁড়ে ফেলে দিলাম। প্রথম কয়েকদিন আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। ঘুমিয়ে পড়লেই দুঃস্বপ্ন, ঘরের কোণায় দাঁড়িয়ে থাকা সেই ছায়া। ঘুম ভেঙে গেলে হাতে নখের দাগ, পিঠে আঁচড়, কিন্তু আমি তো ঘরে একা। তাহলে একদিন রাতে দরজা বন্ধ থাকা সত্ত্বেও ঘরের বাতি নিভে গেল হঠাৎ। তারপর দরজার নিচ দিয়ে একরাশ কালো ধোঁয়া ঢুকতে লাগলো। আমি বিছানার চাদর মুড়ি দিয়ে মাথা ঢেকে কাঁপছি। তখন স্পষ্ট শুনলাম আমার কানের পাশে কেউ ফিসফিস করছে, তুই আমায় খুঁজতে চেয়েছিলি, তাই আমি এসেছি। আমি জানি এখন ও আমার ঘরেই আছে, প্রতিটি কোণে, ছায়া হয়ে, নিঃশব্দে। যখন আমি ঘুমাই তখনও সে জেগে থাকে, আমার উপর ঝুঁকে পড়ে, আমার নিঃশ্বাস গোনে, আমার বিছানার নিচে বসে অপেক্ষা করে। রাতের 2:04 আমি জেগে উঠলাম হঠাৎ। ঘরের বাতি জ্বলছিল না, কিন্তু জানালার পর্দা অদ্ভুতভাবে উড়ছে, যেন কেউ জানালার বাইরে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। আমি উঠে জানালার দিকে তাকালাম, আর তারপর আমার গলা শুকিয়ে গেল। জানালার ওপারে আমি নিজেকেই দেখলাম, একটা অবিকল আমার মতো মুখ, হুবহু। কিন্তু চোখে নেই কোন আলো, মুখে কেবল এক টুকরো হিংস্র হাসি। সে আমায় দেখছে, আমি তাকিয়ে আছি। আর ঠিক সেই সময় জানালার কাচের ওপাশ থেকে সে ঠকঠক করে টোকা দিল, খুলে দে, আমি ফিরতে এসেছি। আমি জানি না কিভাবে সকাল হলো। আমি বিছানার নিচে পড়েছিলাম, শরীর জড়।